আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন ইমরান খান ভাই। তো ইমরান খান ভাই আউটো মার্কেট প্লেস থেকে দুটো ক্লায়েন্ট পেয়েছেন এবং দুটো ক্লায়েন্টের বাজেট হলো $285, যেটা হচ্ছে উনি হচ্ছে গতকালকে পেমেন্ট নিয়েছেন। তো আমরা এই বিষয়টাই ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। এবং হচ্ছে উনি আমাদের একটা বিষয় শেয়ার করতেছিল যে উনি যখন ক্লায়েন্টকে মেসেজ করার পর ক্লায়েন্ট যখন ফিডব্যাক দেয় তখন নেগেটিভ ফিডব্যাক দেয় বাংলাদেশ সম্পর্কে। তো বাংলাদেশ সম্পর্কে কেন নেগেটিভ ফিডব্যাক দেয় এবং এটা কি এমন কারণ, আমরা সকল বিষয়ে জানার চেষ্টা করবো। এবং সেই সাথে যারা নতুন আছেন, এখনো ক্লায়েন্ট পাননি এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, আপনারা যেন ইমরান খান ভাইয়ের যে টেকনিক বা ওনার যে কৌশল এবং ওনার যে স্ট্র্যাটেজি গুলো আছে এবং ওনার পদ্ধতিগুলো আপনারা ফলো করে যেন আপনারাও ক্লায়েন্ট সংগ্রহ করতে পারেন এবং হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে পারেন, সেই বিষয়বস্তুটা আমরা ইমরান খান ভাইয়ের কাছে শুনবো। তো ইমরান খান ভাই, আপনি বলছেন কোথা থেকে? আমি হচ্ছে ঢাকা সাইনবোর্ড থেকে, নারায়ণগঞ্জ সাইনবোর্ড। ও, ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড, আচ্ছা। তো আপনি বললেন যে $285 আপনি ক্লায়েন্টের কাছ থেকে পেলেন, দুটো ক্লায়েন্টের কাছ থেকে। সেটাতে আমরা যাওয়ার আগে আপনি আমাদের এটা আগে বলেন যে ক্লায়েন্ট কেন বাংলাদেশ সম্পর্কে নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে, বা কেন কেন এটার কারণ কি? আহ, এটার সবচেয়ে মেইন কারণ যে আমার বর্তমান যে দুইটা পার্মানেন্ট ক্লায়েন্ট, ওদের সাথে আমি কথা বলে যে যে কারণটা সবচেয়ে শুনতে পারছি যে ওরা এর আগে বাংলাদেশ থেকে ওরা কাজ করাইছিল, তো সেখানে ওরা আমার চেয়ে দ্বিগুণ পেমেন্ট দিছিল। আমারে যেই পেমেন্ট দিছে তার চেয়ে দ্বিগুণ পেমেন্ট দিছে, কিন্তু ওদের একটা ফিডব্যাক ছিল যে মানে কাজটা পুরোপুরি সম্পূর্ণ ক্লিয়ার করে নাই, প্লাস তারা অনেকটা ব্ল্যাক হ্যাট মেথডটা অবলম্বন করছে বেশিরভাগ ক্ষেত্রে, যেটা তাদের পরবর্তীতে তাদের ইউটিউব চ্যানেল বলেন বা ওয়েবসাইটে বলেন এগুলো একটা নেগেটিভ ইফেক্ট ফেলছে। ঠিক আছে, যার কারণে হচ্ছে যে ওরা ওই ইয়াটা আর করতে চায় না। তো পরবর্তীতে হচ্ছে যে এরকম অনেকের যখন আমি দেই, আমি অনেকের হচ্ছে যে এরকম হেল্পও যখন করি, ফ্রি হেল্প করি, তখনও তারা বাংলাদেশ নাম শুনলে বলে তোমার হেল্পও লাগবে না। এমন একটা সমস্যা। তো এরপর থেকে আমি করলাম কি, যখন 1200+ মেইল করছি, ঠিক আছে, এক মাসে, তো তারপরে হচ্ছে যে মানে কোনো ধরনের কোনো রেসপন্স, একটা মেইলেরও কোনো রেসপন্স পাইনি। আচ্ছা। তারপরে চিন্তা করলাম তারপরে চিন্তা করলাম যে দেখি তাহলে অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ট্রাই করি। লিঙ্কডইনে দিলাম, লিঙ্কডইনে রেসপন্স পাইলাম, সেখানে ব্লক দিছে, তো সেখানে গেল। তারপরে হচ্ছে যে ইনস্টাগ্রামে কোনো সিন করে রাখা দেয়, কোনো রেসপন্স করে না। তারপর ফেসবুকে হচ্ছে যে সেখানে কোনো ধরনের ইয়া করে না, মানে ওই যে বললাম, ব্লক করে দেয়, ইয়া করে দেয়, এই বিভিন্ন রকমের ঝামেলা। তারপরে হচ্ছে যে করলাম কি, যে না এখন একটু ভিন্ন মেথড ফলো করি, যেটা আমি নিজে পার্সোনালি করে আমার নিজের সবচেয়ে বেশি হেল্প হয়েছে। তো আমি বিভিন্ন রকমের প্রাইভেট গ্রুপে জয়েন হয়েছি। আমার নিশ অনুযায়ী আমি একটা পারফেক্ট একটা নিশ সিলেক্ট করছি। সেখান থেকে আমি বিভিন্ন প্রাইভেট গ্রুপে জয়েন হয়েছি। যেমন যদি আমি এক্সাম্পল হিসেবে বলতে চাই, সেক্ষেত্রে আছে, আমি যেহেতু ইউটিউবে সার্ভিস দিচ্ছি, ওয়েবসাইটের সার্ভিস দিচ্ছি, ওয়েবসাইটের জন্য সাপোজ আমি ফ্যাশন ফ্যাশন নিশটা আমি সিলেক্ট করছি, এবং ইউটিউবের জন্য আমি ট্রাভেল ব্লগার সিলেক্ট করছি। তো আমি ট্রাভেল ব্লগার দেয়, তারপর একটা পারফেক্ট একটা কান্ট্রি সিলেক্ট করছি। ওই কান্ট্রির মধ্যে বিভিন্ন ধরনের প্রাইভেট গ্রুপগুলো আছে ফেসবুকে, সেই গ্রুপগুলোর মধ্যে জয়েন হওয়ার ট্রাই করছি। অনেকগুলো জয়েন হইতে পারিনি এবং অনেকগুলো জয়েন হয়েছি। তারপর আমি জয়েন হওয়ার পরে সেখানে তারা বিভিন্ন রকমের হেল্প চায়, যে তাদের ইউটিউবে কিভাবে ইয়া করতে হয়, ভিউ পাইতেছে না, ইয়া, তো তাদের থাম্বনেলটা কি ঠিক আছে কিনা। আমি সেখানে তাদেরকে ফ্রি হেল্প করতাম। ফ্রি হেল্প করার পরে তাদের থাম্বনেলও ফ্রি ফ্রি ডিজাইন করে বলতাম যে তোমরা এইভাবে থাম্বনেলটা করো, তাইলে হচ্ছে যে তোমরা বেশি ভিউ পাবা। তোমরা এইভাবে এইভাবে টাইটেল গুলা দাও, তাইলে তোমরা বেশি ভিউ পাবা। তো তারপরে হচ্ছে যে ওইখান থেকে আমারে তারপরে এরকম করার পরে দুইটা ক্লায়েন্ট, এখন যেটা পার্মানেন্ট দুইটা ক্লায়েন্ট, ওরা আমারে মেসেজে আমারে নক দেয় এসে। তারপরে বলছে যে ইমরান, তুমি দেখো তুমি এটা কিভাবে কি করতে চাচ্ছ। আমি বলছি দেখো, আমি তোমাকে সম্পূর্ণ ফ্রি হেল্প করি, তুমি যখন না পারবা তখন আমি তোমার সাথে আছি। তোমার আগে আমাকে কোনো পেমেন্টও দেওয়া লাগবে না, কোনো কাজও দেওয়া লাগবে না। তুমি আগে তুমি আমি তোমার যথেষ্ট হেল্প করতেছি, তুমি করো। ঠিক আছে। তারপর বলছে না, আমার তোমারে আমি এমনি পেমেন্ট দিতে চাই, তোমার কাজের জন্য না, তোমার আমি এমনি কিছু পেমেন্ট দিতে চাই। তো আমি বলছি দেখো, আমি এমনি কিছু পেমেন্ট নিতে চাই না, আমি তোমার সাথে কাজ করতে চাই, তুমি কাজ করো, কাজের বিনিময়ে তুমি আমাকে টাকা দাও। তারপরে হচ্ছে যে ইয়া আপনার ওরা আমারে রিকোয়েস্ট করে, আমার এক সপ্তাহ রিকোয়েস্ট করে, তারপরে আমি গতকালকে একটা পেপাল অ্যাকাউন্ট ম্যানেজ করে দিছি। তো সেখানে একটা ক্লায়েন্ট $285 সেন্ড করছে, একটা ক্লায়েন্ট। আর একটা ক্লায়েন্ট এখনো সেন্ড। আচ্ছা, আচ্ছা।
তারপরে আপনার সাথে যখন আমি একটু আগে যখন কথা বলতেছিলাম, তখন একটা $1200 একটা ওয়েবসাইটের হচ্ছে যে আমার একটা নতুন একটা ডিল হয়েছে $1200। ও হচ্ছে নাইজেরিয়ান, ওর মানে ওয়েবসাইটটা সম্পূর্ণ আমার দেখা লাগবে, এটাও মান্থলি বেসিস। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি ক্লায়েন্টে যেটা $285 ক্লায়েন্ট আপনি আপনি পেমেন্ট নিলেন, তো এই কাজটা আপনি ফাইনালি এই ক্লায়েন্টের জন্য কি কি করতে হবে? এখন হচ্ছে ওর আপনার ইউটিউব চ্যানেলে 180টা ভিডিও আছে। ওখানে 180টা ভিডিওর পুরা থাম্বনেল চেঞ্জ করতে হবে। ওর একজন ব্লগার, ট্রাভেল ব্লগার, তো থাম্বনেল চেঞ্জ করতে হবে। তো আমি কিছু কিছু থাম্বনেল চেঞ্জ করছি, আরো চেঞ্জ করতে হবে। আর ওর ভিডিও গুলার এসইও করতে হবে। তো ও আমারে মান্থলি অ্যাভারেজে $200 করে দিবে, আর $85 টিপস ছিল। $85 টিপস ছিল, আপনার $200 করে মান্থলি বেসিসে আপনাকে দিবে। আচ্ছা আচ্ছা, খুবই একটা ইন্টারেস্টিং একটা বিষয় এবং ভালো একটা অ্যামাউন্ট বলা যায়। কারণ ইউটিউব মার্কেটিং এর বা আমরা যারা ইউটিউব ভিডিও এসিও করি, কাজগুলো করতে তো আহামরি খুব একটা মানে পরিশ্রম বলতে তো খুব একটা নেই। আপনি আচ্ছা, আপনি যে এই যে থাম্বনেল ডিজাইন করতেছেন ক্লায়েন্টের জন্য, এটা কিসের মাধ্যমে করতেছেন? আমি আমি আগে থাকতে গ্রাফিক্স এর কাজ জানি। আমি 2021 সাল থেকে গ্রাফিক্স এর সাথে আছি, এবং গ্রাফিক্স দিয়ে আমি কাজগুলো আমি করি। ফটোশপ থেকে আমি কাজগুলো করি। এবং সবচেয়ে আমার একটা কষ্টের বিষয় হচ্ছে যে এরকম যে আমি কাজটা শিখি 3 মাস, হচ্ছে 3 মাস নিজে নিজে ইউটিউবে এসইওর কাজটা শিখি নিজে নিজে। আপনার ভিডিও দেখি প্রথমে, তারপরে হচ্ছে যে আমি অন্যান্য আরো ভিডিও দেখে কাজটা শিখি। তো কাজটা শেখার পরে আমি 1 মাস যাবত অনেক কষ্ট করছি। মানে মেথডের পর মেথড, আমি আপনার যে মেথড গুলো আছে সব করছি, হুম অবলম্বন করছি, আরো করছি। তো দেখি যে শুধু মেথডের তো কোনো প্রবলেম নাই, প্রবলেম তো ওই যে বাংলাদেশি মানুষ ওই কাজটা করে, এই জন্য হচ্ছে প্রবলেম। তারপরে হচ্ছে যে মেথডে তো আমার ঠিকই রেসপন্স আসে, মেথডে তো মেথডের কাজ করে, সেক্ষেত্রে কোনো নিঃসন্দেহে এটা বলা যায়। হুম কিন্তু তারপরে 1 মাস যখন আমি করি, 1 মাস বলতে যে আমি ক্লায়েন্ট হ্যান্ডিং এর উপরে প্রচুর সময় দিই, এমন আছে রাতের পর রাত দিনের পর দিন একসাথে করে দিছি। হুম হুম তো তারপরে এটা হয়তো মানুষ জানতো না। হুম আহ হুম। তারপরে যেদিন একদিনে 3টা ক্লায়েন্ট ম্যানেজ করে ফেলি একসাথে। ম্যানেজ করার পরে ধরেন আমি সারাদিনে ক্লায়েন্ট গুলা নিয়ে বিজি ছিলাম, তো আমার আম্মু আবার আমার সারাদিন আমার মেসেজ করতে মানে ফোন দিতেছিল। তো আম্মুর ফোনটা আমি ধরতে পারিনি। তো তারপরে হচ্ছে যে সন্ধ্যা বেলায় আমি একটু ফাঁক করে একটু আমি আম্মুর ফোনটা ধরছি, কথা বলছি, বলতে যে ক্লায়েন্টের, তারপরে ক্লায়েন্টের মিটিং এ জয়েন করার পরে তারপরে 11:30টার সময় একটা ফোন আসলো যে তোমার আম্মু অনেক অসুস্থ। ঠিক আছে, তারপরে হচ্ছে যে মানে ওই দিনই আমি একদিন যখন 3টা ক্লায়েন্ট পাইছি, এখন পর্যন্ত পাইনি। তারপরে একটা ফোন আসলো তোমার আম্মু অসুস্থ, তা আমি সাথে সাথে মিটিং থেকে বের হয়ে গেছি। বের হুম হয়ে আমি হুম। বাস উঠছি, বাস ওঠার পরে আমাদের বাড়ি, গ্রামের বাড়ি বরিশাল পটুয়াখালীতে। তারপরে আমি যখন পদ্মা সেতুর উপরে উঠি, তখন খবর আসে যে আমার আম্মু মারা গেছে। এই ঠিক আছে, ওই দিন খবরটা আসে যে আমার আম্মু মারা গেছে। যে একদিনে যেমন আমি সারাদিন প্রচুর খুশি ছিলাম যে এতগুলা একদিনে কেউ পারে না একটা ক্লায়েন্ট ম্যানেজ করতে, আমি একদিন 3টা ক্লায়েন্ট হয়ে গেল, তাও এত এত বড় বড় ডলারে। যাক, আমি সামনের মাসে আম্মুর জন্য আর আব্বুর জন্য কিছু কিনে নিব। ঠিক আছে, তারপরে হচ্ছে যে এই ম্যানেজ করার পরেই তারপরে এই মানে এই খবরটা আসে যে তোমার আম্মু মারা গেছে। হুম হুম তারপরে যাই হোক, তো এরপরে আমি ওই করে তারপরে তো কোনো কাজ করতে পারিনি 1 সপ্তাহ। আমি প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে আমি পরের দিন আম্মুর দাফনের পরে রাত্রেবেলা আমি রিকোয়েস্ট করছি, দেখো এরকম এরকম হয়েছে, আমার আম্মু মারা গেছে, ঠিক আছে, তোমরা যদি একটু সময় দিতে তাহলে আমার জন্য ভালো হতো। তো ওরা সবাই মানে বলছে তুমি যখন ফ্রি হবা তখন তুমি কাজ করবা, তোমার এক্ষেত্রে কোনো নাই। আর আমি তোমার কোনো কম্পিটিটর আমি হায়ার করতে চাই না, কারণ আমি তোমার কাছ থেকে যা পাই আমি অন্যদের কাছ থেকে তা পাবো না। হুম। তারপর থেকে তো এখন কন্টিনিউ আমার সাথে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যে বিষয়টা হচ্ছে, আহ তাহলে আপনার কি মার্কেট প্লেসে আপনি কাজ করেন না? আমি মার্কেট প্লেসে কাজ করি না, তবে এই জায়গায় একটা মানে ইন্টারেস্টিং একটা বিষয় হয়েছে। আহ, গত পরশুদিন আমার যে একটা ক্লায়েন্ট আমারে অনেক করে ফ্রি হেল্প করার পর যখন ও আমারে পেমেন্ট দিতে চাইছিল, আমি পেমেন্ট নিতে চাইতেছিলাম না। ও করছে কি, ফাইবারে যে মনে করছে আমি যেহেতু কাজ করি আমার ফাইবারে অ্যাকাউন্ট আছে, ও হুম। অন্য আরেকজনের একটা $100 সেন্ড করে দিয়ে দিচ্ছে।
আমারে ভাইবা। সেন্ড করার পরে আইসা বলে যে আমি তোমারে ফাইবারে $100 দিয়ে দিছি, তুমি ওইটা নিও। আমি বললাম আমার তো ফাইবার নাই, আমি তো ফাইবার অ্যাকাউন্ট নাই আমার। বলে হোয়াট, ফাইবার অ্যাকাউন্ট নাই মানে তোমার? আমি তো এই যে স্ক্রিনশট দিলে এই যে আমি ওর $100 সেন্ড করলাম। আমি বলি না, এটা তো আমার না। পরে সেটাও ছিল বাংলাদেশি। ঠিক আছে, তারপরে হচ্ছে যে ওরে দিয়া কাজ করাইতেছিল। তো আমি বলি আচ্ছা ঠিক আছে, যেহেতু পেমেন্ট দিয়ে ফেলাইছো তাহলে তোমার কাছ থেকে একটু কাজ করাও। ওরে কাজ করাইছে। ও সেম ব্ল্যাক হ্যাট মেথড অবলম্বন, মানে একটু সাবস্ক্রাইবার ম্যাবস্ক্রাইবার কোন জায়গা থেকে জানি নিয়ে এসে দিছিল, ভিডিও টিডিও ভিউ এনে দিছিল। দেখে যে ভিউ নাই, সব হাওয়া হয়ে গেছে। তারপর আইসে তো আবার আমার বললো যে এরকম করছে। আচ্ছা, আমি আপনাদের সবাইকে বলি, আমি আগে থেকে সবাইকে বলি যে এই যে আপনারা যারা ভিউজ, যারা প্যানেল থেকে কিনে দিচ্ছেন, ওয়াচ টাইম সাবস্ক্রাইবার যারা প্যানেল থেকে কিনে দিচ্ছেন, ইভেন আমাকে গতকালকে আমার এক ভাই, আমার এক পরিচিত ওনার সাথে ফেসবুকে মাঝে একদিন কথা হয়েছিল, উনি আমাকে বললো যে আমার ক্লায়েন্টকে ভিউজ দেওয়া লাগবে। ওনাকে ডিরেক্ট মানা করি যে এই ধরনের প্যানেল থেকে আপনি কখনোই ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার ক্লায়েন্টকে দিবেন না, এগুলো থাকবে না, এগুলো ড্রপ করবে। তো এই কাজগুলো মূলত হচ্ছে বাঙালিরা একটু বেশি বেশি পরে বিধায় আরো ক্লায়েন্টের কাছ থেকে একটু নেগেটিভ ফিডব্যাক বেশি আসতেছে। তো আমি এই ভিডিও থ্রু হ্যাঁ দিয়ে একটা আমি আবারও বলতে চাচ্ছি যে এই ধরনের সার্ভিস বললাম। আপনারা কখনোই মার্কেট প্লেসের বাইরে, মার্কেট প্লেসে আপনারা দিবেন না। তাহলে দিলে আমাদের আমাদের বাংলাদেশের রিপুটেশন খারাপ হয়, সেলারদের রিপুটেশন খারাপ হয়, এগুলো আপনারা কখনোই করবেন না। তো ইমরান খান ভাই, তাহলে আপনি ইন ফিউচারে মার্কেট প্লেসের পাশাপাশি আপনি কি আউটার মার্কেট প্লেসে এই বিষয়টাকে চালিয়ে যাবেন, না কখনো মার্কেট প্লেসে যাবেন না? আমার এখন পর্যন্ত ফাইবারে যাওয়ার কোনো প্ল্যান নাই আপাতত। এখন আমি চিন্তা করতেছি যে সামনে আমি ফাইবারে যাব, আমার এই ক্লায়েন্ট গুলা আমি ফাইবারে নিব, যাতে আমার ওরা। তারপরে আবার আরেকটা, আমার সবচেয়ে বেশি আমি একটা কার্যকর একটা মেথড বের করছিলাম। আমি যেহেতু অস্ট্রেলিয়াকে টার্গেট করছি, এবং অস্ট্রেলিয়ার যেই ব্লগারটার আমি ইয়া করি, কাজগুলা করি, ওর হচ্ছে ওরে আমি বলছি যে তুমি আমার একটা ভিডিওতে, তুমি 20 সেকেন্ডের একটা ভিডিওতে তুমি আমার একটা রিভিউ দাও। ঠিক আছে, আমার ওই রিভিউ দিছে। যখন আমি অস্ট্রেলিয়া টার্গেট করি, যখন অনেকের কাজ করি, তখন আমি ওই ভিডিওটা দিই, এবং অস্ট্রেলিয়ার ও একটা ফেমাস একটা ব্লগার, ওই ভিডিওটা যখন দেই এবং ও ভিডিওটার দিকে ও মানে আমারে প্রমোট করতেছে, যে আমার কাছ থেকে সার্ভিস নিতে বলতেছে, তখন ওইটা দেখে আর নিঃসন্দেহে আমি যত ডলার চার্জ করি তত ডলার দিয়ে দেয়। তখন আর আমার কাছে কোনো বার্গেটিং, কোনো জিজ্ঞেস করে না যে একটু কম রাখো, ইয়া করো, যা চাই। যদি ওই একটা ভিডিওর জন্য $25 চাইলে, ওকে ডান। খুবই একটা মানে লাকি, যে একটা খুবই একটা লাকি পদ্ধতি আপনি ফলো করতেছেন, এবং খুবই ভালো। এটা আপনি ক্লায়েন্টকে দেখালে ক্লায়েন্টরা বিলিভ না করে আর পারার কিছুই নেই। যারা আপনারা ভিডিওটা দেখলেন, আপনারা কি একটা ইম্পর্টেন্ট অস্ট্রেলিয়া আপনার একটা ইম্পর্টেন্ট একটা টিপস আপনারা জেনে গেলেন ইমরান খান ভাইয়ের কাছ থেকে। আপনারাও যদি পারেন, চেষ্টা করবেন ক্লায়েন্টের কাছ থেকে ভিডিও ফিডব্যাক নেওয়ার। তাহলে আপনারা ওই ফিডব্যাকটা আপনারা আপনাদের নিউ ক্লায়েন্টদেরকে কাজে লাগিয়ে তাদেরকে ইমপ্রেস করে আপনারা কাজ নিতে পারবেন খুব সহজে, যেটা যেটা ইমরান ভাই করতেছেন। আচ্ছা, আচ্ছা। তো ইমরান ভাই, এই যে আপনার ফ্রিল্যান্সিং কতদিন ধরে করা, ফ্রিল্যান্সিং কতদিন ধরে জড়িত, আপনি এর আগে কোথাও কোর্স করছেন কিনা? আমি ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত 2021 সাল থেকে। আমি আগে গ্রাফিক্স নিয়ে কাজ করতাম, তারপরে হচ্ছে যে মাঝে কিছু অসুস্থতার কারণে, যাই হোক কিছু ব্যক্তিগত কারণে, আমি ওইটা একটা পর্যায়ে ছেড়ে দিতে হয়েছিল। তারপরে হচ্ছে যে আমি চিন্তা করছি যে আমি এসিওটা নিয়ে কাজ করব, অনেক দিন থেকে ইচ্ছা ছিল। তারপরে এসিও নিয়ে তারপরে আমি একটা জায়গায় কোর্সও করছি, এবং সে জায়গায় সে ভালোভাবেই আমারে সার্ভিস দিছে এবং শিখাইছে, এবং 24 ঘন্টা অলওয়েজ সার্ভিসও দেয়। ঠিক আছে। তো তারপরে হচ্ছে যে ইয়া করার পরে আমি মার্কেট প্লেসের বাইরে নিজের ইচ্ছায়, মানে কারো ইয়া ওরকম ভাবে করতাম না, নিজে যেরকম পারতাম সেরকম ভাবে ইয়ে করতাম, নিজে একের পর এক মেথড ইচ্ছা করে চালাই যেতাম, যে দেখি কি কি হয়। হাল ছাড়বো না, দেখি যে 1 মাস। অনেকে দেখতাম যে 1,000 2,000 মেইল করে ইয়ে করছে, আমি তারপরে চিন্তা করলাম মেইলের বিকল্প কি আছে সেগুলা দেখি, এরকম বিকল্প দেখতে দেখতে সহজে একটা মেথড কাজে লেগে গেছে। রাইট, রাইট। এখন চাইলে একদিন এক ম্যানেজ করা কোনো বিষয় না। আপনার কনফিডেন্স, আপনার আত্মবিশ্বাসটা এবং আপনার টেকনিক গুলো, আপনার কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে ইমপ্রেস করতে হয়, এই বিষয়বস্তুগুলো আপনি শিখে গেছেন, এবং হচ্ছে আপনার আপনার অভিজ্ঞতার আলোকে ক্লায়েন্টকে ইমপ্রেস করাটা আপনার জন্য ইজি হয়ে গেছে। পরিশেষে ইমরান খান ভাই, আপনার এই বিষয়বস্তুগুলো যারা ভিডিও দেখলো, যারা দেখবে, তারা খুবই উপকৃত হবে, এটা আমি বিলিভ করি। আর সেই সাথে আপনি ভালো থাকবেন। আর ইন ফিউচারে যদি কখনো আপনার পেপার সাপোর্ট দরকার হয় বা কোনো কিছু প্রয়োজন হয়, যেমন ভিটাই কিউ প্রো ভার্সন যদি প্রয়োজন হয়, আপনি আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করবো। জি। আর যারা ভিডিওটা দেখলেন, আপনারা ইমরান খান ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং ওনার ফ্রিল্যান্সিং ভবিষ্যৎ এবং হচ্ছে ওনার
ক্লায়েন্টের কাজের সকল বিষয়বস্তু যেন উনি ঠিকভাবে করতে পারেন। তো ইমরান খান ভাই, ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।